মনে হয় যেন শুকনা শোলাগুলা কটকট করে মোড়াইয়া মোড়াইয়া ভাঙতেছে। হুজুর আমার ভয় লেগে গেল, আমি সামনে গেলাম না, পিছের দিকে যত যায় আওয়াজ যেন আরো বাড়ে। যেতে যেতে যে কবর থেকে এই আওয়াজটা, ঠিক ওই কবর বরাবর গিয়ে দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ, বাস্তবে এই কবর থেকে আওয়াজটা উঠতেছে। হুজুর কবরটা দেখে আমি ভয় পেয়ে গেলাম, কারণ এই কবরটা একটা যুবকের। অল্প কিছুদিন আগে যুবককে মাটি দেওয়া হয়েছে, আমি নিজেও ছিলাম। তবে যুবকের একটা স্বভাব ছিল, যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তো না, ফাঁকি দিত। পরে যখন মসজিদে আযান দিত হাইয়া আলাস সালাহ, ও অন্যদিকে চলে যেত। কিরে যুবক, যেই মাইকে তোরে বাবা ডাকতে আছে হাইয়া আলাস সালাহ, জহুর ফাঁকি দিয়া তুমি রওনা দিলা না রে যুবক, তোর পায়ে ধরি, হয়তো এই মাইকটাই তোরে আবার আসরের আগে মৃত্যুর খবর দিবে। কথা বলেন ঠিক কিনা? এই কবরটা ছিল যুবকের। আমি আস্তে আস্তে করে সাহস বাড়াইয়া কবরের পাশে গেলাম, গিয়া দেখি নতুন কবর মোটামুটি ভাবে ভাঙতেছে, কিন্তু কবরের মাঝখানে এরকম বড় একটা সুড়ঙ্গ। মনে হয় সুড়ঙ্গটা একদম স্পষ্ট, ভিতরে সব দেখা যায়। আমি দেখতেছি ওই যুবকের, মৃত যুবকের বুকের উপরে সামান্য ইঁদুরের বাচ্চার থেকে ছোট একটা জীব বসে আছে। এই জীবটা হুজুর যখন ওর কপালের মধ্যে ঠোকর দেয়, চোখের মধ্যে দেয়, ঠোকরের মধ্যে দেয়, আমি 2 চোখ দিয়ে দেখেছি। তার কবরের মধ্যে ঠোকর দিতে দেরি, মৃত যুবক কবরের মধ্যে লাফ দিয়া উঠে। হুজুর আমার ভিতরে ভয় ঢুকে গেল। এতটুকু একটা জীবন, এত যন্ত্রণা, মৃত দেহটা লাফ দিয়া উঠে, এটা দেখে আমার ভিতরে ভয় ঢুকে গেল। তাই আমি আমার কান থেকে রাইফেলটা নামাইলাম, ওই ছিদ্র দিয়া রাইফেলের মাথা ঢুকাই দিলাম। আমি তো একজন সৈনিক, পারদর্শী শিকারী। ওই জিপটাকে টার্গেট করলাম। হুজুর ঘোড়ার মধ্যে আঙ্গুল ঢুকাইয়া টান দিব, এতক্ষণ পর্যন্ত জিপটা লাড়াচাড়া করে না। আমি যখন আঙ্গুলের মধ্যে দিয়া টান দিব, ঠিক এমন সময় আমার দিকে এইভাবে তাকাইছে। ওই তাকানোর মধ্যে কি যে ভয় গো হুজুর। হাজি 3 মাস আমার পেটে আহার যায় না। আমি কাঁপতে কাঁপতে আমার হাত থেকে রাইফেল পড়ে গেল। আমি নিজের জান বাঁচানোর জন্য সব থুইয়া দৌড়াইতেছি। হঠাৎ করে শব্দ পাইতেছি, কে জানে পিছন দিক থেকে আসতেছে। পিছন দিকে তাকায় দেখলাম না, কেউ নাই। নিচের দিকে তাকাইয়া দেখি ওই জিপটা আমার পিছে পিছে দৌড়াইতেছে। আমি এত স্পিরিটের দৌড় বাড়াইছি, দিশমিশ না পাইয়া, দিক না পাইয়া, সামনে নদী ছিল, নদীর মধ্যে লাফ দিয়া পড়ে গেছি। আমার জান বাঁচানো সাঁতার আমি দিতে আসি, আবার পিছনে দেখি জিপটা পড়ে যাবে নাকি না পড়বে না, চুপ করে বসে আছে। আমি সাঁতার দিয়ে একদম নদীর ওই প্রান্তে কিনারে গিয়া গাছের শিকড় ধরে আমি উঠে যাব। হাঁটু 2টা নিচে পানির মধ্যে। এমন সময় ঝুম করে একটা শব্দ হলো, অর্থাৎ ওই জিপটা নদীর মধ্যে লাফ দিয়েছে। নদীর মধ্যে লাফ দিতে দেরি গো হুজুর, পুরা নদীর মধ্যে আগুন ধরে গেল। হুজুর শুধু আগুন ধরে নাই গো
মধ্যে পানিগুলো এত গরম হয়েছে, এত গরম, এত গরম। আপনি মনে করতেছেন আমি বসে বসে আপনার সাথে কথা বলছি না হুজুর, আমি দাঁড়াইছি কিন্তু আমার হাঁটু পর্যন্ত কিছুই নাই। ওই যে পানির মধ্যে ছিল, ওই আগুনের তাপে হাঁটু পর্যন্ত জ্বলে গলে পানিতে পড়ে গেছে। হুজুর আপনার কাছে তিনটা প্রশ্ন। একটুটুকু একটা জীবের যদি এত তেজ হয়, আপনারা যে ওয়াজের মধ্যে বলেন কারো কারো কবরে ৯৯টা সাপ আসবে, নিচের ঠোঁট দেখা যাবে, উপরের ঠোঁট দেখা যাবে না, আকাশে লেগে থাকবে এত বড় হাত। ওই সাপগুলা যখন নাফরমানদেরকে ঠোকরাইবে, সাপগুলার যন্ত্রণা কেমন হবে হুজুর জবাব দেন। আপনারা হাদিসের বয়ান দিয়ে বরাত দিয়ে আপনারা বলেন কারো কবরের মধ্যে একজন অন্ধ ফেরেশতা আসবে, ফেরেশতার হাতে একটা হাতুড়ি থাকবে, হাতুড়িটা এত ওজন হবে উহুদ পাহাড়ের মধ্যে রাখলে পাহাড়টা গলে পানি হয়ে যাবে। ওই হাতুড়ি দিয়া আঘাত করতে থাকবে। বলেন না হুজুর হাতুড়ির তার ওজনের আঘাতটা কত ভয়ঙ্কর। আপনারাই বলেছেন কারো কারো কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে, তার শরীরের মধ্যে কাঁটা থাকবে, এক একটা কাঁটা ৭০ গজ লম্বা হবে, প্রত্যেকটি কাঁটার আগা দিয়া জাহান্নামের আগুনের লিলিহাগুলা বের হবে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ফরমান, ওই কাঁটাগুলা যদি প্রশান্ত সাগরের মধ্যে একটু ফেলে দেওয়া হয়, তামাম প্রশান্ত সাগর কাঁটার বিষে আলকাত্রার মতো হয়ে যাবে। এই ফেরেশতা কবরের মধ্যে ঢুকিয়া নাম ঠিকানা ধরে ডাক দিবে, হে অমুকের পুত্র, হে অমুকের ছেলে, ও অমুকের স্বামী, ও অমুকের বউ, এইভাবে নাম ধরে ধরে অমুক গ্রাম, অমুক পাড়া, অমুক মহল্লা। হুজুররা তোরে অনেক বুঝাইছে, আলেম ওলামা অনেক বুঝাইছে, পীর মাশায়েখ অনেক বুঝাইছে, ওয়াজের ময়দানে বুঝাইছে, জুম্মার বয়ানে বুঝাইছে, তুই বুঝোস নাই, তুই তোরটা বুঝা আসিলি, আয় মজা চাকিয়াল। এই কথা বলিয়া যখন ফেরেশতা দুইটা হাত এভাবে প্রসারিত করবে, ওই নাফরমান মৃত ব্যক্তি এমন জোরে চিৎকার দিবে, পৃথিবীর কোন মানুষ যদি শুনতো সাথে সাথে কানের পর্দা ফেটে মারা যাইত। ওই ফেরেশতা এইভাবে হাত দিয়া জড়াই ধরে এমন জোরে একটা চাপ দিবে, ৭০,০০০ কাঁটা ঘ্যাস ঘ্যাস করে সব ঢুকে যাবে। কি জবাব দিব গো ঠিক মতো আল্লাহর হুকুম পালন করতে পারি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, স্ত্রীকে পর্দায় রাখি নাই, বোনকে রাখি নাই, মাকে রাখি নাই, কি হবে আমাদের? হাফিজের স্ত্রী বলেন, স্বামী এমন আযাব তোমার জন্য আমার জন্য অপেক্ষা করতেছে। হঠাৎ করে হাফিজ চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিছে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। চোখ দিয়া পানি টপ টপ করে পড়তেছে। এত বড় শিষ্য সন্ত্রাস, ওর ভিতরে ভয় ঢুকে গেছে, কারণ মরণ তো লাগবেই। কথা বলেন হে বেটা, কোরআনের সব আয়াত বাদ দে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা ইহুদিরাও মানে, কাফেররাও মানে, মুশরিকরা মানে, বিধর্মীরা মানে, অবশ্যই একদিন সবাইকে মরতে হবে। কথা বলে না, মরলে প্রস্তুতি নিয়ে মরো। কখন? যখন শুনবা তখন। কথা জোরে কয় না, কখন? যখন শুনবা তখন আল্লাহ তোমার পূর্বের সব গুনাহ মাফ করে দিবে। আমি আয়াত এটাই পড়ছি, কিন্তু আয়াতের কাছে যাইতে পারতেছি না, লম্বা কথা।
হাফিজে মিশর বলতেছে, বিবি আমারও মনে চায় ভালো হয়ে যেতে। জোরে কয় না? বুড়াটি চুপ করে বয়ে রয়েছে, একটা সুবহানাল্লাহ জোরে কয় না। জোরে কন। আমার কয় কিনা ওটা কেন রে? ওই গাঞ্জুটির বাপ। তোমার বাপ তোমাকে গাঞ্জা খানা শিখায় নাই, তোমার বাপ তোমাকে হিরোইন খাওয়া শিখায় নাই। আজ তোমার কারণে তোমার বাপকে সমাজে এই মিথ্যা তহমত চাপাচ্ছে তোমার কারণে। তুমি জানো মা বাবার বদদোয়া কত কঠিন? তুমি জানো? তুমি যত বড় আলেম হও, যত বড় মুহাদ্দিস হও, যত বড় মুফতি হও, যত বড় বক্তা হও, যত বড় পীর সাহেব হও, যত বড় বুজুর্গ হও, যত বড় যাই হও, মা বাবার মনে আঘাত দিয়ে কবরে যাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার নসিবে জান্নাত জুটবে না। এটা এত বড় নিয়ামত। কথা বলেন না কেন? খারাপ লাগতেছে? খারাপ লাগলে আমার জন্য ভালো, তাড়াতাড়ি ছেড়ে দিয়ে যাবো। কথা বুঝাতে পারতেছি? বাজান, তোমার সাথে আমার দেখা জীবনে নাও হতে পারে। রিজিকের মালিককে আমার হুজুর কই জানি আইছিলাম পাশে, হুজুরে গেছে বয়ান শুনতে আপনাদের সুতিপাড়া। হুজুর আমার একটা ডেট দেন জানুয়ারিতে। আমি হুজুর একটাই ডেট আছে, হয়তো আল্লাহ এটাই আপনার জন্য রাখছে, এই 22 তারিখটা করে লেখেন, এটাই হয়তো এই রিজিকে আসছে, আর আসবে না। বাজা, আমি তোর কবরে যাব না, তুই আমার কবরে যাবি না, তোর ফেরেশতা আমারে ধরবে না, আমার ফেরেশতা তোরে ধরবে না, তোরটা তোর, আমারটা আমার। তোকে বলা আমার দায়িত্ব, কারণ তুই আমারে দাওয়াত দিয়ে আনছ। মানবি কি মানবি না তোর ব্যাপার, তবে তোকে মানতেই হবে, কারণ কোরআন সত্য, হাদিস সত্য, নবী সত্য, আল্লাহ সত্য, মৃত্যু সত্য, কবর আযাব সত্য, হাসর নাসর সত্য, মিজান ফুলসিরাত সত্য, জান্নাত জাহান্নাম সত্য। তুই মুসলমান, তোকে মানতেই হবে, তোকে মানতেই হবে। কি বলেন, ঠিক কিনা? হাফিজে মিশরের চোখ দিয়ে পানি পড়তেছে। বিবি আমারও মন চায় ভালো হয়ে যেতে। বাজান, তোর একটা অনুরোধ করি, হয়তো আজকে রাত ঘুমাইতে যাবি, সকালে উঠবে দেখবি এটাই তোর জীবনের শেষ ঘুম, আর উঠবি না। হয় কি হয় না? হয় কি হয় না? এই জন্য ওই আমলটা করবি। কোনটা? ওই 3 ইস্তেগফার 1 কলমা, কাম হয়ে যাবে। আল্লাহ চাহে তো কাম হয়ে যাবে। মদ টদ নিশা মিশাবি খাইস না। যদি কোনো যুবক, কোনো নিশাখোর, কোনো মধুদি, কোনো গাঞ্জুটি, কোনো হিরুনসি বলেন, হুজুর আপনি আমার পাও ধরলে আমি ছেড়ে দেবো, আল্লাহর কসম আমি প্রয়োজনে কালকে আমার মাহফিল দক্ষিণে ভোলা, প্রয়োজনে এখান থেকে ভোলার উদ্দেশ্যে যাবো, সারা রাত তোর পাও ধরে পড়ে থাকবো, তবুও তুই নিশা ছেড়ে দে। কথা বল না কেন? জানোস এটা কত খারাপ? এটা খাবার পরে কতক্ষণ বউরে মা কয়, মারে বউ কয়। মাথা ঠিক নেই, কি নাই মাথা? মামু ভাগিনা মদ খাইছে, মামু আর ভাগিনা কি খাইছে? ওরা আবার নিশাখোররা বাপ পুতো বাই বাই হয়ে যায় মাঝে মাঝে। ফোলার বাপের কাছে আগুন চায়, বাপও ফোলার কাছে চায়, দে একটু দে। আছে না নাই? মামু ভাগিনা খাইছে, কি খাইছে? কথা জোরে কয় না। খাইয়া আপনাকে মারা ফারার অব্দি যায়। যারা খাইছে কিন্তু মাথা ঠিক নেই, গিয়া মামু পড়ছে, গিয়া মসজিদে উষ্টা খাইয়া, এখন উল্টা ফাল্টা বকে। মারা ফাড়ার কমিটির ব্রেন ঠিক নেই, রাস্তার উপরে মসজিদে একটা দিয়া থইছে। কথা বুঝেন নাই? ভাগিনা কয় মামা ঠিকই তো কইছ, অল্পের জন্য বাচ্চা গেছে, আমিও ধাক্কাটা খাইতাম। এক কাম করো, কি জামা কাপড় খোলো। ওরা হয়তো ভুল করছে, আমরা ভুল করবো না। জামা কাপড় খুলা এরকম টোপলা বাঁধছে পলিথিন দিয়া, বাইন্দা পিছে থুইছে, পিছে থুইয়া 2 মামু ভাগিনা এখন সিনা লাগাইয়া মসজিদ সরাইতেছে রাস্তার থেকে। কথা বুঝেন নাই? এদিকে চোরা বাইরে চুরি করতে, বাইরে চোর
যত বড়ই শক্তিশালী হোক, ও সাধারণ মানুষের গলা খ্যাকর যথেষ্ট না। ইন্দুরের বাচ্চা যতই বেশি হোক, একটা নরমাল বিড়ালের মেয়েও যথেষ্ট। বিড়াল যতই মোছে তাও দেখ, কুত্তার ঘেউ যথেষ্ট। এই দেশের ইসলামের দুশ্মনেরা যতই ফালাফালি করুক, ইমামদারের নারায় তাকবীর যথেষ্ট, হ্যাঁ না? সোরায় কি রে, এরা কি করে? ওমা আমি হেদিক দেখি কই, এরাও হেদিক উঠছে। এরা কি করে? এরা যে মসজিদ ঠেলে ব্যাপার কি? করে একটু লাড়াচাড়া দিছে, এমনি এমনি লড়ে না, এরা কামলে ব্যস্ত। সোরা কর সামনে ভাই না না ভাই, গাঠি এটা লয়ে যায়, ওই যেটা থুইছে এই গাঠি এটা লইয়া একদম সোরা বাড়ির দিয়ে শুয়ে দিছে। হঠাৎ করে বাগিনার খেয়াল হয়েছে, পিছের দিকে চায়, গাঠি নেই। মামুর মামু কি, তুমি তো মনে হয় এই মসজিদ আমরা বেশি দূরে লই আইছি। কেমনে? কয় যে গাঠটি দেখছি, গাঠটি তো দেখি না। যেহেতু গাঠটি দেখা যায় না, অনুমান করা যায় মসজিদ অনেক দূরে চলে আসছে। অতএব এখন উল্টা ঠেল তৈব, জাগাত নি তুই তৈব, নাইলে আবার মারা ফড়ার মানুষ এটার নাম এমনি মারা, না জানে আমগুলো মেরে ফেলায়, কোনো ঠিক নাই। এটা ঠেলা পিসের দিকে নাও, আলোচনা বুঝলে উত্তর দেন। মসজিদ এক চুল লড়ছে, গাঠটি হয়ে গেছে গা, কতক্ষণ ঠিক না যা। এ সাইমত এগুলা খাইস না, খাইয়া রাস্তাঘাটে আকাম কুকাম করিস না। মানুষ তুই একদিন চলে গেলে এই মদ খাইতে খাইতে যদি তুই মরে যাস, সমাজের মানুষ কি বলবে? নেশা করতে করতে মরে কি মরে না, মদ খাইতে খাইতে মরে কি মরে না। মানুষ যদি জিজ্ঞাসা করি কেমনে মরছে, আরে দূর ওই যে হ্যাঁ ড্রপ একটু বেশি হয়ে গেছে, কতক্ষণ ঠিক নেই। তাই অনুরোধ করি, এগুলা ছেড়ে দে, মরার জন্য তৈরি হ। কখন মৃত্যুর ডাক আসবে কেউ বলতে পারবে না, কথা ঠিক? আমার বন্ধুরা, হাফেজে মিশর বলেন, আমারও মনে চায় ভালো হয়ে যেতে। বিবি কয়, স্বামী বলিস কি? কহা, আমারও মন চায় নামাজ পড়তে, আমারও মন চায় হজ করতে, যাকাত দিতে, রোজা রাখতে, আমারও মন চায় মুসলমান হয়ে মরতে। পারি না, পারি না, পারি না। তুমি বিকো পারো না কা? কই যে আমার এখানে একটা হারামি আছে, এটার নাম হইল নফস। কথা কন, এটার নাম কি? এই নফস বড় হারামি। এই নফস আমারে ভালো কাজ করতে দেয় না। মসজিদে আজান দিলে ও আমার উল্টা রাস্তা দেখায়। রমজানের মাস আসলে এই নফস আমার গ্যাস্ট্রিক চেতাই দেয়, কথা কয় না? হ্যাঁ, আমি পর্দায় থাকতে চাইলে নফস কয়, তোর কি কুত্তে কামড়াইছিলি? কত মানুষ এভাবে উদম চলে, তুই কে বুর্গার ভিতর ঢুকবি? কথা কন ঠিক নেই? বিবিকে আমরা চিন্তা করেন না কেন? আমার কাছে নফসেরও ডাক্তার আছে, আল্লাহু আকবার কয় না? আমার কাছে কি আছে? নফসেরও ডাক্তার আছে, ওটারে ধুইয়া মুচ্ছা পরিষ্কার করে লেগে। কোষ কি বিবি? সারা জীবন শুনছি অ্যালোপ্যাথিক ডাক্তার, হোমিও ডাক্তার, বড় ডাক্তার, এই ডাক্তার ওই ডাক্তার। এ তোর মুখে শুনলাম আবার নফসের ডাক্তার, এটা কি? এটা আল্লাহওয়ালা আলেম ওলামা। আল্লাহু আকবার বলেন, আল্লাহওয়ালা আলেম ওলামা। বলিস কি? আপনি অমুক গ্রামে একজন বড় আলেম আছে, বুজুর্গ, ওনার কাছে যাবেন। আপনাকে দেখে হয়তো হুজুর ভয় পাইব। আপনি আমার কথা বলবেন, হুজুর আমি আসি নাই, আমার বিবি পাঠাইছে। আমি ওই হুজুরের বয়ান আমি বসে বসে গোপনে গোপনে হুজুরের দেওয়া সবকগুলো আদায় করি। লম্বা কথা, হাফিজ ছুটছে হুজুরের কাছে। এমন সময় গেছে যে সময় হুজুর বসে নাস্তা খাইতেছে, টাস করে দরজা খুলে এলেছে। যেমনি হুজুর হাফিজরে দেখছি, কি আর নাস্তা, কলিজার ভানি মিয়া হুকে গেছে।
লাভ দিয়ে এখান থেকে উল্টা হুজুর খাটের পিছিয়ে গেছে। যাই হোক বাজান কি লেগে আইসে, হুজুরের শরীর কাঁপতে আছে। হুজুর জানে ও দিন দুপুরে মানুষ মেরে ফেলে, কাউকে পরোয়া করে না। জাকির এখন ওই হাফিজ বলতেছে, হুজুর আপনি ভয় পাইছেন? আমি আজ কাউকে মারতে আসিনি, নিজে মরতে এসেছি। জোরে কন, জোরে কন। আমি আজ কাউকে মারতে আসি নাই, মরতে এসেছি। আসলাম তু রব্বিল আলামিন, আমি স্যালেন্ডার হয়ে গেছি। হুজুরকে বলিস কি না, কোনো বেশি খাইয়া লেছে, কথা বুঝেন নাই? ড্রস বেশি হয়ে গেছে, উল্টা পাল্টা কস না। হুজুর আমার স্ত্রীর নাম অমুক, সে আপনার কাছে আমারে পাঠাইছে। যেমনি এই কথা শুনছে, এবার হুজুরে আসতে তার কাছে এসে বসছে। বল তোর স্ত্রী পাঠাইছে, এটা কবি না? যে হুজুর, হুজুর আমি ভালো হয়ে যেতে চাই, আমাকে মরতে হবে, আমাকে কবরে যেতে হবে, আমার হাসর নাসর মিজান ফুলসিরাত সুয়াল জবাব কিয়ামত সব আছে, আমি ভালো হয়ে যেতে চাই হুজুর। কিভাবে ভালো হবো আমার একটু পথ দেখান। আমার স্ত্রী পাঠাইছে আপনার কাছে, আপনি বলে নফসের ডাক্তার। হুজুর কে তুই পারবি? সবক কঠিন আমার। কি কোন হুজুর, দিন দুপুরে মানুষ পারে ফেলাই, এত কঠিন কাজ আমি পারি, আপনারটা পারবো না? এটা বাস্তব। যারা একদম বেশি খারাপ, এরা যদি একবার ভালো হয়, সবচেয়ে বেশি ভালো হয়। এখন হুজুরকে পারবি তো? হুজুর পারবো। আপনি কোন তুই দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বি তাকবীরে উলার সাথে। তাকবীর উলা কেন দিছে? জামাত দেয় নাই, নতুন, ঠিক নেই। 2-1 রাকাত ছুটে গেলে নামাজ কেমনে পড়ে এটাই জানে না। ফরজগুলো ঠিক হয়ে যাক, বাকিগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কতক্ষণ ঠিক নেই, এই জন্য তাকবীর উলা দিস। পারবি? কোমা হুজুরের তো একদম সহজ। সুন্দর করে ওযু কইরা আজান দিলেই মসজিদে ঢুকে যাবো, এই তো। হ্যাঁ, 2 দৈনিক 1000 বার ইস্তেগফার করবি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবি? ওইটা আরো সহজ। 1000 তসবির দানা বানাইলাম, গলার মধ্যে ঝুলাইয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ টানতে থাকবে। সহজ হুজুর। এত সহজের দ্বারা যদি আল্লাহ ভালো করে দেয়, আপনার কইবেন না হাফিজ রে 3 নম্বরটা বড় কঠিন, আগের 2টা সহজ দিছি যাতে তুই অগ্রসর হস, 3 নম্বরটা আরো কঠিন। যত কঠিন হোক বলেন। এবার আপনারাও ভালো করে শুনেন। হাতে একটা ভাঙা টিন লবি, টিন, আর এক হাতে একটা লাঠি লবি, এটা ফিডাবি। আগে চৌকিদাররা এইভাবে মানুষে হাটে ডাকতো, এটা ফিডাইলে মানুষ একসাথ হবে। কি হয়েছে, কি হয়েছে? তখন তুই বলবি আমি হাফিজ, আমি সন্ত্রাস, আমি গুন্ডা, আমি জেনাখোর, আমি মদখোর, আমি টাউন, আমি জালেম, আপনাদের অনেক সম্পদ আমি নষ্ট করেছি, আমি ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে এমন কাজ করব না। হক্কুল ইবাদ, যদি পারেন মাফ করে দিয়েন, না হলে আমার আব্বার রেখে দেওয়া সম্পদ আপনাদেরকে আমি বিক্রি করে করে দিয়ে দিব। আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো হয়ে যাই। এই কথাগুলো তুই বলতে থাকবি মৃত্যুর আগ পর্যন্ত। হাফিজার কথা কয় না, কয় কি আমার ইশারায় মিশর উডেয়ার নামে, আর আমি বেলা এখন টিন ফিডাবো। अगर कुछ मर्तबा चाहो तो अपने हस्ती को मिठा दो। बाबाजी একটা বীজ অঙ্কুর গাছাইতে পারে না মাটির নিচ থেকে অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত বীজটা মাটির সাথে মিশে না যায়। যখন মিশে যায় তখন তার অঙ্কুর গাছায়। ও বাবা, তুমি মাটির তৈরি, মাটি দিয়ে আল্লাহ বানাইছে, মিশে যাও মাটির সাথে, তোমার অন্তরে রহমতের অঙ্কুর গাছাবে। কিসের এত মাদ্দরি, কিসের এত অহংকার? কি বলেন? আপনারও 3 প্রশ্ন, আমারও 3 প্রশ্ন, প্রেসিডেন্টের 3 প্রশ্ন, রিক্সাওয়ালার 3 প্রশ্ন, রিক্সাওয়ালার 3 কাপড়, রাষ্ট্রপতিরও 3 কাপড়। তো কিসের এত মাদ্দুরি? ওর কবর যে দূর, আপনার কবরও দূর। কথা কন না কেন? পারবি না হাফিজ?
হাফিজ লড়ে না। এটা সহজ না কঠিন? কথা বলেন না কেন? সহজ না কঠিন? হঠাৎ করে হাফিজকে, হুজুর আমি এই টিন ফিডাইলে আমার আল্লাহ কি আমারে মাফ করে দিব? এবার হুজুর আমি যে আয়াতটা পড়ছি এই আয়াত পড়া শুরু করছি। আল্লাহু আকবার বলেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কত বড় গুনাহ করছে, কত বড় পাপ! আকাশ সমান, সমুদ্র, জমিন, যা চোখে দেখো এত বড়, এর চেয়ে বড় আমার আল্লাহর রহমত, এর চেয়ে বড় আমার আল্লাহ রহমত। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরপরে হুজুর কয় ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া। তোর হায়াতে জিন্দেগির সব গুনাহ মাফ করে দিল। হুজুর আর কিছু আছে? কম আরো আছে। সেটা কি? ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। শুধু গুনাহ মাফ করবে না, বিনিময় তোরে জান্নাতও দিয়ে দিব। গাফুর নামের খাতিরে মাফ করব, রাহিম নামের খাতিরে তোরে জান্নাত দিয়ে দিব। এখন হাফিজকে, হুজুর আমিও পারবো। আল্লাহু আকবার কর। আমিও টিন ফিডাইতে পারবো। আমার বন্ধুরা, মিশরের হাফিজ 5 ওয়াক্ত নামাজ, দৈনিক 1000 বার ইস্তেগফার শুরু হয়ে গেছে। কাঁধের মধ্যে টিন নিয়া, হাতের মধ্যে লাঠি নিস। আল্লাহু আকবার বলেন না? কোন বেডা কোন রাস্তায় আসছে শুধু মাপ পাওয়ার জন্য? কথা কয় না, কথা কয় না। এখন টিনের মধ্যে বাড়ি দেয়, মানুষগুলা কাছে আসে, কিরে হাফিজ এই দায়িত্ব কবে নিলি? বলে দায়িত্ব নিয়েছি অনেক আগে, আপনাদের এলাকায় মাত্র আসছি। আমি গুন্ডা, আমি সন্ত্রাস, আমি ফাজি, আপনাদের অনেক সম্পদ নিয়ে গেছি। আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন। যদি না করতে পারেন আমার আব্বার রেখে যাওয়া সম্পদগুলা বিক্রি করে করে আপনাদের দিয়ে দিব। ও বন্ধু, এলাকার মানুষ হাফিজ থেকে সম্পদ নিতে 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 এমন এক পর্যায়ে আসছে, হাফিজ এখন রাস্তার ভিখারি। আজ 3 দিন হাফিজের বাড়ির চুলায় আগুন জ্বলে না। হাফিজের বাড়িতে আগে কোনো খাবারের অভাব ছিল না। ছেলেগুলা ছিল ফল ফ্রুটের উপর দামি দামি প্রোটিন জাতীয় খাবার খাইতো। আজ কয়দিন আস্তে করে হাফিজের স্ত্রী হাফিজের পাশে এসে বসছে, হাত ধরছে। স্বামী গো, আমি মা সইতে পারি না। হাফিজ বলে কেন, কি হয়েছে? বলে উঠানটার দিকে তাকাইয়া দেখেন, উঠানের এক কর্নারের দিকে দেখা যায় ওর যে 3 বছরের একটা ছেলে আর 7 বছরের একটা ছেলে ছিল। ওই বাচ্চাগুলা খিদার যন্ত্রণায় উঠানের কাদা মাটি খায়। স্বামী আমি তো মা, আমি সইতে পারি না। হাফিজ স্ত্রীর হাত ধরে বলে, তোমরা মা, মারা চিৎকার করে কাঁদতে পারে, বিলাপের সুর ধরতে পারে, যা ইচ্ছা তা মুখ দিয়া বলতে পারে, চিল্লাই চিল্লাই কাঁদতে পারে। আমরা বাপ, আমাদের কান্না নীরব কান্না, শুধু চোখ দিয়া পানি পড়ে, তোমাদের মতো আওয়াজ করতে পারি না। তুমি যেই রকম বলতেছ আমি বাপ বলতে পারি না। তোমার মায়া লাগে, আমার কি লাগে না? হুকুম দাও। কি দাও?
হুকুম দাও, আগে যে রাস্তায় ছিলাম ওই রাস্তায় চলে যাই, কোনো কিছুর অভাব হবে না। হাফিজের স্ত্রী পাও জড়ায় ধরছে, স্বামী গো সারা জীবন নফল রোজা রাখবো, আগের রাস্তায় যেতে দিব না, বহুত কষ্ট করে তোমারে ফিরাইছি। জানো স্বামী আমি তোমারে কত ভালোবাসি জানো, আমার মনটা চায় দুইজনের সম্পর্ক শুধু দুনিয়াতে নয়, আমরা যেন একসাথে জান্নাতেও থাকতে পারি। বাবাজি হাফিজের স্ত্রী হাফিজকে জড়াই ধরে বলে, আমি আপনাকে আগের রাস্তায় যেতে দিব না, শুধু ছোট্ট একটা কথা রাখবো, আবদার করবো, রাখবেন। দিন রাত 24 ঘন্টার মধ্যে কয়েক মিনিট আপনি মানুষের কাজ করবেন। এক পর মতো চাউল আর 2-1টা আলু, এই পরিমাণ হইলেই আপনি চলে আসবেন, আর কষ্ট করবেন না। এতটুকু যদি হয়, মার ভাত একটু ভর্তা বাচ্চাদের মুখে তুলে দিতে পারি। আমি মা তো আমার কলজা ফেটে যাইতেছে। হাফিজের চোখ দিয়া পানি গড়াইতেছে, হাফিজও কান্দে, হাফিজের স্ত্রীও কান্দে। এই বাচ্চাগুলা ছিল কি, হইল কি? হাফিজ একদিক ওদিক মাথা লড়াইতেছে, কি করি কি করি কি করি। হঠাৎ করে বিবিকে সান্ত্বনা দিয়া বলতেছে, রে বিবি আফসোস করো না, আমিও এক মালিকের চাকরি করি, আমার মালিক অনেক ভালো, আমি নতুন কর্মচারী, তাই আমার পরীক্ষা নিতে আসে, যদি বেতন পাইয়া পলাই যায় ফাঁকি দি, আমার মালিক অনেক ভালো, হয়তো বেতন বোনাস একসাথে দিবে, ধৈর্য ধরো। আল্লাহু আকবার কর। কি মানুষ কি ওয়াজ করতেছে, ধৈর্য ধরো। ধৈর্যে মেওয়া ফলে, নামাজ পড়ে পড়ে দোয়া চাপ করো, আস্তাইনু বিশ্ববরি ওয়াসসালাহ, চাইতে থাকো, একদিন না একদিন পাওয়া যাইবা। এখন স্ত্রী জিজ্ঞেস করে, কোন মালিকের চাকরি করো? বলে, আমি তোমারে বলবো। কি কেমন সময় আসরের নামাজের আজানের ধ্বনি উঠে গেছে, হাফিজ যখন স্ত্রীকে আস্তে করে ধাক্কা দিয়া কর, সরে যাও, মালিকের ডাক এসে গেছে। হাফিজ নামাজ পড়তে চলে গেল। হাফিজের বিবি মনে মনে চিন্তা করছে, আমার স্বামী বুঝি গোপনে কোনো ইন্ডাস্ট্রিতে চাকরি করে, কলকারখানা অথবা কোনো দোকান পাটে, এই একটা চিন্তা। এইদিকে মিশরের হাফিজ আসরের নামাজ তাকবীরে উলায় আদায় করলো, 3 তাসবিহ আদায় করে মুনাজাত দোয়া দুরূদের পর সব চলে যায়। ইমাম সাহেব বের হয়ে গেছে, হাফিজও বের হয়। বারান্দার মধ্যে আসিয়া বাড়ির দিকে রওনা করে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আরে কত তুই হাফিজ রে কাদাইবি, সন্তানের সামনে বাবার অপমান সবচেয়ে বড় অপমান রে মালিক। স্ত্রীর সামনে স্বামীর অপমান সবচেয়ে বড় অপমান। আমার বাচ্চাগুলা উঠানে কাদামাটি খায়, আমি বাপ সইতে পারি না। তুই এত বড় দয়াবান হইয়া কেমনে সইতা সত্রে মালিক বুঝি না। হাফে চোখের পানিগুলা এইভাবে মুছতে গিয়া
হঠাৎ করে নজর পড়ে গেল বাড়ির দিকে। তাকাইয়া দেখে বাড়ির পাকের ঘরে চুলা থেকে আগুনের ধোঁয়া দেখা যায়। হাফিজ মনে মনে চিন্তা করে, বিবি আমার মনে হয় আমার চাকরির খবর পাইয়া আশেপাশ থেকে হাওলাত নিয়ে আসছে, কোত্থেকে পরিশোধ করব? চাকরিওয়ালা তো কিছুই বললো না, দিছে একটা দৌড় বাড়ির দিকে দৌড়াই আসা উঠানের মেন গেটের দিকে আসা হাফিজ হতভম্ব হয়ে দাঁড়াই রয়েছে। তাকাইয়া দেখে রে বন্ধু, উঠান ভর্তি খাবার দাবারের বস্তা, কোনো কিছুর অভাব নাই, ফল ফ্রুটের অভাব নাই, চাউল ডাউলের অভাব নাই, তরু তরকারির অভাব নাই, মাছ গোস্তের অভাব নাই। বাচ্চাগুলা অনেকদিন পর দামি দামি ফল খাইতেছে, আনুকা নুকা আশ্চর্য, যেন জীবনও দেখিনি এমন ফল খাইতে আসে। বিবিও খুব সুন্দর করে পাকাইতে আসে, খাবারগুলো ওভারটেক করে বিবির পাশে গেছে, গিয়া বিবির আদর করে ধরে কয়, এত খাবার তুই কোথায় থেকে পাইলি? বিবি রাখতে বলে, স্বামী আমি কোথা থেকে খাবার পাবো? উঠান ভর্তি খাবার কেন? এত চাউলের বস্তা, ডাউলের বস্তা, আটার বস্তা, পেঁয়াজ রসুন তরু তরকারি ভর্তি। স্ত্রী ডাক দিয়ে বলে, কেন তুমি না বলছো তোমার মালিক অনেক ভালো? জোরে কয় না, জোরে কয় না, আরো জোরে কয় না। তুমি না বলছো তোমার মালিক অনেক ভালো, বেতন বোনাস দিয়া দিবে? ও স্বামী, আমি দেখেছি তুমি আমারে বিদায় দিয়া মসজিদের দিকে যখন রওনা করলা, তুমি আমার চোখের আড়াল হইতে দেরি দুইজন মানুষ উঠানে ঢুকলো। আমি পর্দার আড়াল থেকে তাদেরকে ফলো করেছি। আল্লাহর কসম রে স্বামী, ওরা মানুষ নয়, দেখতে দেখা যায় মানুষ, বাস্তবে ফেরেশতা। একটা মানুষের মাথার মধ্যে আমি নিজ চোখে দেখেছি রে স্বামী, একটা মানুষের মাথার মধ্যে 20-30টা করে বস্তা। শুধু উঠান ভর্তি করছে তা না, এই অল্প সময়ের মধ্যে আসো পাকের ঘর দেখো কি সুন্দর করে সাজাইছি। আমার হলুদ মরিচ রসুন তরু তরকারি কোন জায়গায় কি রাখি ওরা সব জানে। আসো না ঘরের দিকে, ঘরটা কি সুন্দর সাজাইছি, ফল ফ্রুট বাচ্চাদের জন্য কোথায় রাখি ওরা সব জানে। ঠিক তুমি আসার সময় হবে এমন সময় সব গুছ গাছ করে দিয়া যায়, যাইবার সময় শুধু বলা গেছে হাফিজের স্ত্রী রে আর কোনোদিন খাবারের অভাব হবে না, শুধু হাফিজকে বলে দিও মালিকের চাকরি যেন না ছাড়ে। মালিকের চাকরির নাম কি? জোরে কয় না, জোরে কর, মালিকের চাকরির নাম কি? যুবকরা কও, আরো জোরে কও। 10 জন যুবক এই মুহূর্তে দাঁড়াইবা। আজ থেকে এশার ফজরের পর থেকে এক ওয়াক্ত নামাজও ছাড়বা না। ও যুবক, আমাকে আল্লাহ যতদিন বেঁচে রাখবে তোর জন্য আমি আন্তরিক দোয়া করব, আল্লাহ যেন তোরে মিশরের হাফিজের মতো বানাই দেয়। কয়জন কয়জন? 10 জন আছেন এখানে না কম? যুবক দাঁড়াইতে হবে, যুবক বুড়া না। যুবকরা যদি সমাজের ঠিক হয়ে যায় সমাজ ঠিক, যুবকরা ভালো হলে সমাজ ভালো। আল্লাহর হাবিব বলেন যে এলাকার যুবকরা ভালো, ওই এলাকাটা সোনার মদিনা। দাঁড়াও দেখি কোন যুবকটা আগে দাঁড়াইবা, কোন যুবকটা আগে দাঁড়াইবা। নামাজের কথা বলছি, ওমা একজন আরেকজনের দিক দেখে একজন দাঁড়া না, দাঁড়াইবা না, নামাজ পড়বা না, এই তো আপনি যুবক নি? হ্যাঁ মারহাবা কন, দাঁড়ান 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 দাঁড়ান, দাঁড়াই গেছেন যখন দাঁড়ান। আমি জানি না আজকের মাহফিল আল্লাহ কাকে কবুল করবে। বহুত যুবক আছে, তোদের উচিত ছিল সব কটা দাঁড়াই যাওয়া। কতক্ষণ ঠিক না বেঠে? তোদের উচিত ছিল সব যুবক দাঁড়িয়ে যাওয়া।
বানোয়াট বাটপারি কথা বলি নাই, কোরআন হাদিসের কথা বলেছে। তোদেরকে আমি নামাজের ডাক দিছি। কিসের ডাক? তোদের কাছে টাকা চাই নাই, পয়সা চাই নাই, কিচ্ছু চাই নাই। তুই নামাজ পড়, মালিকের চাকরি কর, মালিক তোর রিজিকের ব্যবস্থা কর। দাঁড়াইছে না? এরা এতক্ষণ দাঁড়াই নাই তো, ঠেলার পরে দাঁড়াইছে, এর লেগে করতেছে। আসলে দাঁড়াইছে না? হাত দুটো উপরের দিকে উঠাও, উঠাও, আমার সাথে সাথে বলো, আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, এখন মাপ চাইতেছি, মাপ চাইতেছি, মাপ চাইতেছি। আয় আল্লাহ, আমরা গুনাহ করতে জানি, আপনি মাফ করতে জানেন। আমাদের স্বভাব গুনাহ করা, আপনার স্বভাব মাফ করা। আমরা গুনাহগার, আপনি গাফফার। আমাদের হায়াতে জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও, সব গুনাহ মাফ করে দাও, সব গুনাহ মাফ করে দাও। তোমার বান্দা মিশরের হাফিজের মতো আমাদেরকেও কবুল করে নাও। জোরে কও আমিন, আরো জোরে কও আমিন। আর হাত নামাও, বসো না, একটু ডানে বামে ঘুরো। কে কে দাঁড়াইছো একজন আরেকজনকে চিনো কিনা? কথা বুঝে না? মানে তোমার সাথে যে দাঁড়াইছে ডানে বামে সবাই সবারই চিনো তো? বাস। এটা কেন বলছি? দুনিয়ার জন্য নয়। তুমি নামাজ পড়তে আসছো, যারে চিনলা সে আসলো কিনা? কথা বুঝেন নাই? আর আবার কেন বলছি? কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে যাইবা, তোমার সাথে যে পড়লো সে গেল কিনা? কথা কয় না বাজান। এই সিনা দুনিয়ার জন্য নয়, এটা আখিরাতের জন্য। আমি কথা দিলাম, আজ 33 বছরে ওয়াজের ময়দান ওয়াজ, যদি আল্লাহ পাক তোদেরকে কবুল করে, তোদের একজনকে যদি আল্লাহ জান্নাত দেয়, আমার নামটা একটু কইস, এই হুজুরের কথা হই না আমরা নামাজ ধরছি। মনে থাকবো নি? থাকবো নি রে বাপ? আর যদি আল্লাহ আমারে দয়া করে নেয়, আমি বলবো, হুজুর আল্লাহ, এ মারা ফড়া যুবকেরা টেলিভিশনে বসে নাই, জুয়ার আড্ডায় বসে নাই, রোডে ঘাটে ঘুরে নাই, কোরআনের আলোচনায় ইস্তেগফারের বয়ানে আইসা নামাজি হইছে, হেগরে খোঁজ করে আনেন, হেগরে লইয়া যেন জান্নাতে যাইতে পারি। জোরে আমিন ক, আরো জোরে কন আমিন। এবার আপনারা যারা বসছেন দেখেন তো কে দাঁড়াইছে, চিনেন? আপনাদের কিছু হয়? আমার কথা কয় না। কারো ছেলে, কারো ভাতিজা, কারো ভাই, কারো নাতি, খুশি হয়েছেন না? কথা জোরে কন, খুশি হয়েছেন না? এরা নামাজ পড়বে, আপনারা খুশি হয়েছেন না? আপনারা খুশি তো এদের উপর আল্লাহ খুশি, মা বাপ খুশি, আল্লাহ খুশি। কথা কন ঠিক নেই? এটা এটা কি এই সামনে ধরছে যে, এটা কি? কি এর ক্যামেরা? মহিলারা দেখতেছে? ও বিডিরে নিয়ে বই বই হুজুরের তামসা দেখতেছে। আল্লাহ কবুল করুক, জোরে আমিন কর। আল্লাহ আপনি আমার যুবকদের কবুল করেন, জোরে আমিন কর। আপনারা এদের জন্য আন্তরিক দোয়া করবেন নামাজ পড়ে পড়ে, এবং আপনি আসলে যারা চিনেন এর ডাইকা মসজিদে নিয়ে আসবেন, এটা আপনার দায়িত্ব। মসজিদের ওয়াজ মুসল্লি যদি না হয়, ওয়াজ দিয়া লাভ কি? কথা কয় না। কত সুন্দর কাজ ধরছে। আমি যখন আসছি, আসার পরে পরিবর্তন দেখছি না, আমি আইসাই দেখো কিরি, এটা যে রূপ পাল্টালাইছে। আলহামদুলিল্লাহ কর। আল্লাহ তোদের কবুল করুক। বসো। যতটি খারাইছে, ফার্স্টটাও যদি নামাজ পড়ে, মাহফিল কামিয়াব।